ইসরায়েল ইরানের যুদ্ধে ভারতের সতর্কতা। ইসরায়েল ইরানের যুদ্ধে ভারতের সতর্কতা, রাজ্যগুলিকে সতর্ক থাকতে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে। 28 ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয় রাজ্যগুলিকে। খামেনির হত্যার পর বিক্ষিপ্ত বিক্ষোভ কিছু এলাকায় বিক্ষোভকারীদের উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়। ইসরায়েল ইরানের যুদ্ধে ভারতের সতর্কতা, রাজ্যগুলিকে সতর্ক থাকতে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে। 28 ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয় রাজ্যগুলিকে। খামেনির হত্যার পর বিক্ষিপ্ত বিক্ষোভ কিছু এলাকায় বিক্ষোভকারীদের উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে ভারত সরকার ভয়ঙ্কর রকমের সতর্ক, প্রতিটা রাজ্যকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে, যাতে কোনো রকম বিক্ষিপ্ত বিক্ষোভের ছবি দেখতে না পাওয়া যায়। 28 ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয় রাজ্যগুলিকে। খামেনি হত্যার পরে বিক্ষিপ্ত বিক্ষোভ কিছু এলাকায় বিক্ষোভকারীদের উপর নজর রাখতে নির্দেশ। আমি আবারও কর্নেল শ্রীবাস্তবের কাছে চলে যাবো। কর্নেল শ্রীবাস্তব, ভারত সরকার কিন্তু শুরু থেকেই ভয়ঙ্কর সতর্ক পদক্ষেপ করছে। এটা যে পাকিস্তান নয় সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমি কেন পাকিস্তানের কথা বলছি, গতকাল করাচিতে আমরা দেখেছি মার্কিন কনসুলেট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভারত সরকার কোনো রকম কোনো অশান্তি ভারতের মাটিতে হতে দেবে না। তাতে যে বদ্ধপরিকর তা ভারতের পদক্ষেপেই বোঝা যায়। গতকাল পাকিস্তানে 23 জন লোক মারা গেল, 11 জন আপনার করাচি যখন ওরা কাউন্সিলেটে গেছিল, এখন ওখানে আমেরিকান মারিনস গুলো ওরা 11 জন লোককে মারলো। ইসলামাবাদে 2 জন, আর স্কাডু যেটা আমরা গিলগিট বালতিস্তান যেটা আমাদের ভারতের হিস্সা আছে, ওখানে 10 জন লোক মারা গেল। এই বিক্ষোভটা পাকিস্তানে খুব জবরদস্ত দাঁড়িয়েছে। কিন্তু অন্যদিকে আপনি বাংলাদেশ দেখুন, বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় একটা চিঠি পাঠিয়েছে, বলছে যে এই যে ইউএই এদের উপরে বাহরিন এসব যে অ্যাটাক করা হচ্ছে, এটা আমরা নিন্দা করি, ওরা ইরানের সঙ্গে নয়। আজকে পুরো এই পাকিস্তানের বিক্ষোভটা হলো কেন, আর আমাদের মাটিতে বিক্ষোভ হবে না কেন? আমাদের মানুষগুলো বিক্ষোভ করবে না ওরকম যেরকম পাকিস্তানে হয়েছে কেন? যে এই মোল্লা আসিম মুনির পাকিস্তানের মাটি থেকে ওখানে আমেরিকান ড্রোনস গুলো ইরানের আগেনস্টে যাচ্ছে, এটা সবাই জানতে পেরেছে। তাই জন্য গতকাল আরো একটা ঘটনা হয়েছে, আফগানিস্তান ওখান থেকে একটা ড্রোন মেরে ইসলামাবাদে আগুন লাগিয়ে দিয়েছে। তো পাকিস্তান হ্যাজ টু পে। পাকিস্তান যেটা করেছে ওটা প্রাইস পাচ্ছে। আর এই যে ইসলামিক ওয়ার্ল্ড আছে, ওরা এখন তুরস্ক কেন কথা বলছে না? তুরস্ক কোন 48 আওয়ার্স আমরা তো কোনো জিনিস শুনতে পারিনি। একটা কান্ট্রি যাকে আপনার ইরান ছেড়ে দিয়েছিল ওটা ওমান, আর ওমানের ফরেন মিনিস্টার বারবার বলছেন যে নিউক্লিয়ারের জন্য ইরান সব কিছু মেরে গিয়েছিল। কিন্তু এই ট্রাম্প নিজের একটা কাউন্সিল অফ মিনিস্টারে গিয়ে আপনার 2টো লোককে ওভাররুল করে, যার মধ্যে ছিলেন তুলসী গোবার্ট, যার মধ্যে ছিলেন ওনার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ওনারা বলেছিলেন কি হামলা করবে না, ওইটা করার সত্ত্বেও এটা হামলাটা হয়েছে।